ভালো আছেন? হুম, কই থেকে আসছে? মিরপুর 12। মিরপুর ঢাকা মিরপুর। ঢাকা মিরপুর 12। কয়জন আসছেন? আনলাম আমরা 8 জন মতন। 8 জন ফ্যামিলি সহ? জি। এর আগে আসছেন কখনো? হ্যাঁ, আসি প্রত্যেক বছর। কি ভালো লাগে সিলেট জাফলং? জি। বিছনাকান্দি গেছিলেন? হুম, সাদা পাথর? সাদা পাথর গেছিলেন? সাদা পাথরে যায় গোসল করলাম। সাদা পাথর, রাতারগুল, এরপরে ওই যে লালাখাল হ্যাঁ, ওই দিকেও গেছিলাম। গেছেন না? চোখ যতদূর যায় শুধু পাথর আর পাথর। খনিজ সম্পদে ভরপুর ৩৬০ আউলিয়ার দেশ সিলেট। প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পেইন নদীর তীরে স্তরে স্তরে বেছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। হাজার হাজার কোটি টাকার পাথর, বালু, যেন খনিজ সম্পদে ভরপুর সিলেট। সীমান্তের ওপারে ভারতের পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পেইন নদীর স্বচ্ছ হিমেল পানি পর্যটকদের আকর্ষণ করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আসছি গোয়েনঘাট উপজেলার জাফলং। এই বাজারের নাম হচ্ছে লনরি বাজার। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম মায়াবী ঝর্ণা। জাফলংয়ের পর্যটন কেন্দ্রগুলো দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলং আকর্ষণীয় একটি জায়গা। সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণ যেন পরিপূর্ণ থেকে যায়। জাফলংয়ের এইসব পর্যটন কেন্দ্রগুলো শীত ও বর্ষা মৌসুমে তাদের সৌন্দর্যের রূপ যেন নতুন করে ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেন এক ভিন্ন মাত্রায় আকর্ষণীয় করে তোলে। খাসিয়া আদিবাসীর 5টি পুঞ্জি রয়েছে। 5টি পুঞ্জির মধ্যে একটি পুঞ্জির নাম হচ্ছে সংগ্রাম পুঞ্জি। আর এই সংগ্রাম পুঞ্জির মধ্যেই মায়াবী ঝর্ণা অবস্থিত। জাফলং জিরো পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণা যেতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। ভ্রমণ পাগল মানুষের জন্য আদর্শ অ্যাডভেঞ্চার জায়গা হলো সংগ্রামপুঞ্জি ঝর্ণা। ঝর্ণার তৃতীয় ধাপে রয়েছে একটি সুড়ঙ্গ, আর সুড়ঙ্গ পথের শেষ এখন পর্যন্ত অজানা। পিচ্ছিল পাথুরে পথ পেরিয়ে ঝর্ণার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা জরুরি। ৩৬০ আউলিয়ার দেশ সিলেট।
এত সুন্দর সবুজ শ্যামল নিরিবিলি পরিবেশ, প্রকৃতির সাথে মিলেমিশে একাকার। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম পিয়াইন নদীর চরে। এখানে খাসিয়া আদিবাসীদের শখের কিছু গুড়া আমরা দেখতে পেলাম। এখানে আগত পর্যটকরা কেউ কেউ দাঁড়িয়ে দেখতেছেন, আবার কেউ কেউ ইচ্ছা মতো ভিডিও বানাচ্ছেন। জাফলং ভ্রমণে আসলে এক একটা পর্যটন কেন্দ্র দেখে আরেকটা পর্যটন দেখতে দেখতে যেন শেষই হচ্ছে না। এভাবে আমরা দেখতে দেখতে একটি নৌকা ভাড়া করে নিলাম। 12 জনের একটি টিম নিয়ে আমরা একটা নৌকা ভ্রমণ করলাম। নৌকা দিয়ে আমরা ভ্রমণ করলাম এবং দুই পাশে যে পাথরের স্তূপ আমরা দেখতে পেয়েছি, এখানে হাজার হাজার কোটি টাকার পাথর বালু রয়েছে। দেখলে মনে হয় যেন এখানে যে কেউ পাথর স্টক করে রেখেছে। এই পরিমাণ পাথর জাফলং 0 পয়েন্ট, বল্লাঘাট এইসব এলাকা জুড়ে পাথর আর বালু রয়েছে। চোখ যতদূর যায় শুধু পাথর আর পাথর। নৌকা ভ্রমণ করতেছি আর একটা জিনিস খেয়াল করে দেখলাম, পিয়াইন নদীর পানি কিন্তু সবসময় স্বচ্ছ থাকে, ঝকঝকে পরিষ্কার। কিন্তু গতকালকে প্রবল বৃষ্টি হওয়ার কারণে পানির রং একটু ঘোলাটে দেখা যাচ্ছে। এই জন্য পানির রং একটু ঘোলাটে। আমরা দেখতে দেখতে ঘাটে চলে আসলাম। এখানে আগত পর্যটকরা তাদের ইচ্ছা মতো কেউ সাঁতার কাটতেছে, কেউ গোসল করতেছে, কেউ হাঁটাহাঁটি করতেছে। আমরা এর মাঝে দুপুরের খাবারটা সেরে নিলাম। এখানে অনেক বাসমান খাবারের হোটেল রয়েছে। এখন আমরা খাসিয়াপুঞ্জিতে যাব। আমরা এখন ছুটে চলেছি লামাপুঞ্জি, ঠিক না? লামাপুঞ্জি। আমার সাথে আমার ছোট ভাই আছে ইফতেখার। দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। হাই দর্শক, আমরা এখন যাচ্ছি আমাদের অনেক সুন্দর একটা পর্যটন এলাকা, যেটি হলো আমাদের লামাপুঞ্জি, খাসিয়া, আমরা সবাই পরিচিত হলো খাসিয়াপুঞ্জি। সেখানে আমরা যাব, কিছু ভিডিও করব, আপনারা সবাই সাপোর্ট করবেন। ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমাদেরকে সবাই সাপোর্ট করবেন। এখানে অনেক পর্যটন এলাকা রয়েছে, আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কি কি আছে। অনেক খাসিয়ারা এখানে বসবাস করে। তাদের এখানে নিজস্ব কিছু বাগান আছে, সুপারি, পান এবং নারিকেলের অনেক বাগান আছে। খাসিয়াপুঞ্জিতে ঢুকেই চোখে পড়ল সারি সারি সুপারির গাছ এবং প্রত্যেকটা সুপারি গাছে এক একটি পানের গাছ। এই সবুজ শ্যামল সুন্দর দৃশ্য যে কেউর মন জুড়ায়। এত নিরিবিলি পরিবেশ আর এত সুন্দর জায়গা হয়তো বা এর আগে অনেকেই দেখেননি। আমরা দেখতেছি এই যে খাসিয়ারা বাঁশের উপরে উঠে পান পাড়তেছে, তাদের পিঠের মধ্যে জুড়ি নিয়ে পান পাড়তেছে। আমরা এগুলা দেখে দেখে এনজয় করলাম।
আর পুরা খাসিয়া পুঞ্জিগুলো আমরা 5টা পুঞ্জি রয়েছে, এই 5টা পুঞ্জি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই খাসিয়া পুঞ্জিতে রয়েছে কমলা লেবুর বাগান, কলার বাগান, সুপারির বাগান এবং পানের চাষ। এই যে তাদের পিঠে করে পান নিয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে আমরা নকশিয়া পুঞ্জি, প্রতাপপুর পুঞ্জি, খাসিয়া পুঞ্জি, লামা পুঞ্জি, এইসব 5টি পুঞ্জি রয়েছে। আমরা একে একে দর্শক, আমরা এতক্ষণ লামাপুঞ্জি ঘুরে ঘুরে দেখলাম।